আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো হেলদি স্যান্ডউইচ রেসিপি। এখনকার দিনে এই স্যান্ডউইচটা কমন হয়ে গেছে। আমরা বাচ্চাদের টিফিন বক্সও দিয়ে থাকি, বড়দের লাঞ্চ বক্সও দিয়ে থাকি এবং ব্রেকফাস্টও বানিয়ে থাকি। এবং ডেইলি কিন্তু ব্রেডের স্যান্ডউইচ খাওয়া একদমই শরীরের জন্য ঠিক নয়। তাই ভাবলাম আপনার সাথে একটা হেলদি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করি। তার জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি, আলুগুলোকে ভালো করে ছিলে নিয়েছি, নিয়ে ধুয়ে আমি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি 1 কাপ পরিমাপ মতো সুজি। এখন আমি ওই কাপেরই সমান মাপে নিয়ে নেব টক দই, দিয়ে দেবো 1 কাপের একটু কম জল, দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে মেশাতে হবে। আপনার যদি মনে হয় ব্যাটারটা অনেকটা গাঢ় আছে, একটু কিন্তু আপনারা জল অ্যাড করবেন। যেহেতু আমরা সুজিটা রেস্টে রাখবো, সুজিটা ফোলার পর অটোমেটিক গাঢ় হয়ে যাবে, তাই জলটা পারলে আর একটু দেবেন। আমার ব্যাটারটা কিন্তু ঠিকঠাক তৈরি হয়েছে, দেখুন আমরা ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করব। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচের মাধ্যমে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমরা বানাবো পুর। তার জন্য আমি নিচ্ছি এখানে সামান্য একটু সরিষার তেল, দিয়ে দেবো গোটা জিরে ও গোটা সরষের ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি 2টো ছোটো কাটা পেঁয়াজ, দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা বাটা ও রসুন বাটা। একটু ভালো করে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পর আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। যেহেতু স্যান্ডউইচটা আমরা হেলদি বানাচ্ছি, তাই আমরা কিন্তু অনেক সবজির মধ্যে অ্যাড করতে পারি। তো আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস নিলাম, নিয়ে কিছু বেসিক মশলা দিলাম, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর হ্যাঁ অতি অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের আলুর পুরটা। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর জলও মেশাচ্ছি না, কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমার ব্যাটারটা। এখন আমি একটু ভালো করে ফেটে নেবো, একটু ফাটলে কিন্তু ভালোভাবে এটা ফুলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ইনো দিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায়। দিয়ে একটু ভালো করে ফেটে নেবো। আপনারা যদি ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করেন, কিন্তু ফার্স্টভাবে আপনাদের স্যান্ডউইচের র্যাপটা তৈরি হবে, তাই কিন্তু ব্যাটারটা অতি অবশ্যই আমাদের ঠিকঠাক করে বানাতে হবে। একটু ভালো করে আমি ফেটে নিচ্ছি, আর একটু যত ফাটবেন তত ভালো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুন দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেবো কিছু মেথি পাতা। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে ধনে পাতাটা খুব পছন্দ করে না, তাই আমি এখানে কস্তুরি মেথি পাতাটাই ব্যবহার করছি। তো এখন দিয়ে ভালো করে ফেটে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ব্যাটারটা। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আমাদের ব্যাটারটা। এখন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে আমাদের তৈরি করা ব্যাটারটা। আমি ব্যাটারটা পুরোটা দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো কেক মোল্ডও ব্যবহার করতে পারেন, বা ছোটো স্টিলের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। তো ব্যাস আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা স্টিম করে নেবো। আমি একটু জল গরম করে নিয়েছি, তার উপরে প্লেটে দিয়ে দিলাম, দিয়ে আমরা 10 মিনিটের জন্য স্টিম করব। দেখুন 10 মিনিট পর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠি কিন্তু একদম আমাদের ক্লিয়ার বেরিয়েছে, মানে এটা পারফেক্টলি তৈরি হয়েছে। যদি আপনাদের কাঠি যদি ক্লিয়ার না বেরোয়, তাহলে আপনারা আরও 2 মিনিট কুক করে নেবেন, কিন্তু অতি অবশ্যই এটা লো ফ্লেমে কুক করতে হবে। তো ব্যাস ঠান্ডা হওয়ার পর আমি এটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নিয়ে সাইডগুলো ছুরি থেকে একটু সরিয়ে নেব, যাতে খুব ভালোভাবে এটা উঠে যায়। তো ব্যাস আমি আরেকটা সাইড মাঝখান দিয়ে কেটে নেবো, যে সাইডটা মাঝখান বরাবর কেটেছি তার ঠিক অপোজিট সাইডটা আবারও মাঝখান দিয়ে কেটে নেব, নিয়ে ব্যাস আমরা তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের স্যান্ডউইচের র্যাপটা। দেখতেই পাচ্ছেন ওপর নিচে দুই সাইডই খুব ভালোভাবে কিন্তু এটা কুক হয়েছে। এখন আমি একটা স্যান্ডউইচের র্যাপ রাখবো, এর মধ্যে দিয়ে দেবো আমাদের তৈরি করা আলুর পুরটা। তো আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিজ। আপনারা চিজ চাইলে নাও দিতে পারেন, আমাদের চিজটা একটু বেশিই পছন্দ, তাই আমি চিজটা এখানে দিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কোনো অসুবিধা নেই। টেস্ট কিন্তু বরাবরই খুবই ভালো আসবে। তো আমরা আর একটা স্যান্ডউইচের র্যাপের উপরে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে প্রেস করে নেব, করে মাঝে বরাবর আমরা ছুরি দিয়ে কেটে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্যান্ডউইচ। দেখলেন কত ইজিলি এটা তৈরি হয়। তো আমি কেটে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন।
ব্যাস রেডি হয়ে গেলে এইভাবে আমরা বাকিটাও রেডি করে দেবো। তো ব্যাস আমাদের স্যান্ডউইচ কমপ্লিট হয়ে গেলো। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, এইভাবেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কিন্তু আমি এটাকে আরেকটু মজাদার বানানোর জন্য এটাকে আমরা প্যানের মধ্যে হালকা ঘি দেবো, দিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নেবো। তাহলেই কমপ্লিট হয়ে যাবে একদম আমাদের টেস্টি হেলদি স্যান্ডউইচ রেসিপি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা।